স্বামী স্ত্রীর যেসব অভ্যাস সংসারে অশান্তির কারণ হতে পারে। বিবাহ কেবল দুটি মানুষের একসাথে থাকা নয়, এটি হলো পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা, বিশ্বাস এবং সম্মানের ভিত্তিতে দাঁড়ানো একটি সামাজিক প্রতিষ্ঠান। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় স্বামী স্ত্রীর ছোট ছোট দৈনন্দিন অভ্যাসগুলো ধীরে ধীরে সংসারে অশান্তির বীজ বপন করে। শুরুতে এটি হয় শুধুই ছোটখাটো মনোমালিন্য হিসেবে, একটু রাগ, একবার তর্ক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট ছোট অভ্যাসগুলো বড় আকার ধারণ করে। ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, তিক্ততা জমে এবং কখনো কখনো এটি বিচ্ছেদের মতো বড় সমস্যার দিকে নিয়ে যায়। সমাজবিজ্ঞানীরা বলেন, ছোট বিষয়গুলোই বড় সম্পর্ককে ধ্বংস করে দেয়, যদি তা সময়মতো চিহ্নিত এবং সংশোধন না করা হয়। তাই আসুন আমরা দেখি কোন কোন অভ্যাসই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির কারণ হতে পারে। ১. অতিরিক্ত তুলনা এবং অভিযোগের অভ্যাস। তুলনা সম্পর্কের সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর মধ্যে একটি। যখন স্ত্রী তার স্বামীকে অন্য পুরুষের সাথে তুলনা করেন বা স্বামী তার স্ত্রীকে অন্য নারীর সাথে তুলনা করেন, তখন সম্পর্কের প্রতি একটি অশ্রদ্ধার অনুভূতি জন্মায়। এই ধরনের তুলনা মানুষকে অনিরাপদ এবং মূল্যহীন মনে করায়। অভিযোগের সুরে কথা বললে সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে হ্রাস পায়। ছোট ছোট অভিযোগগুলো যদি নিয়মিত বারবার হয়, তবে তা সম্পর্ককে বিষাক্ত করার মতো কাজ করে। ২. কথোপকথনের অভাব বা ভুল যোগাযোগ। একটি সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন কথোপকথনের ভারসাম্য থাকে, শোনা, বোঝানো এবং বোঝা। কিন্তু অনেক স্বামী স্ত্রী মুখ বন্ধ রাখেন যখন সমস্যা দেখা দেয়। কেউ রাগের মাথায় ভুল কথা বলেন, কেউ বিষয়গুলোকে এড়িয়ে যান। ফলশ্রুতিতে ভুল বোঝাবুঝি বাড়ে এবং ছোট সমস্যা বড় ঝগড়ায় রূপ নেয়। সম্পর্কের ভিতরে দূরত্ব তৈরি হয় এবং অনেক সময় এই দূরত্ব আর সহজে পূরণ করা যায় না। ৩. সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত নির্ভরতা। আজকের সময় মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার অতি সাধারণ, কিন্তু যখন এটি অতিরিক্ত হয় বা অনলাইন সময়ের অপব্যয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে, তখন সমস্যা দেখা দেয়। যখন একজন সঙ্গী মোবাইল, ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যস্ত থাকে এবং অপরজন অবহেলিত বোধ করে, তখন মানসিক একাকিত্ব জন্মায়। অবিশ্বাস, সন্দেহ এবং অবহেলার অনুভূতি ধীরে ধীরে সম্পর্কের ভিত নড়বড়ে করে দেয়। ৪. অর্থনৈতিক বিষয়ে স্বচ্ছতার অভাব। অর্থনৈতিক বিষয় সম্পর্কে স্বচ্ছতা না থাকা সম্পর্কের জন্য বড় হুমকি। কে কত আয় করছে, কোথায় খরচ হচ্ছে, কোন নিষিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এইসব বিষয়ে গোপনীয়তা বা সন্দেহের সৃষ্টি সম্পর্কের বিশ্বাসকে ধীরে ধীরে ভেঙে দেয়। যদি দুজনই নিজেদের অর্থনৈতিক দায়িত্ব এবং খরচের বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা না করেন, তবে ছোটখাটো অর্থনৈতিক তর্কও বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। ৫. একে অপরের আত্মসম্মানকে আঘাত করা। কথায়, আচরণে বা অন্যের সামনে একে অপরকে ছোট করা সম্পর্কের জন্য মারাত্মক। বিশেষ করে অন্যের সামনে অপমান করা সম্পর্কের ভিতকে দুর্বল করে। একবার আত্মসম্মান নষ্ট হলে সম্পর্কের মজবুত ভিত আর টিকে থাকে না। ভালোবাসা থাকলেও যদি পারস্পরিক সম্মান না থাকে, তবে সম্পর্কের টেকসইতা কমে যায়। ৬. একে অপরের পরিবারের প্রতি নেতিবাচক মনোভাব। শ্বশুরবাড়ি বা স্বামীর বাপের বাড়ির সদস্যদের নিয়ে খারাপ মন্তব্য, তুচ্ছতাচ্ছিল্য বা পক্ষপাতিত্বমূলক আচরণ সম্পর্কে অশান্ত করে। পরিবারের প্রতি নেতিবাচক মনোভাব একসময় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে এবং সম্পর্কের মাধুর্য নষ্ট করে। ৭. ক্ষমা করতে না জানা এবং দীর্ঘদিন অভিমান ধরে রাখা। মানুষ ভুল করতে পারে, কিন্তু যদি কেউ ক্ষমা করতে না শেখে, ছোট ছোট রাগ ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে পড়ে। একবার স্থায়ী অভিমান হয়ে গেলে সম্পর্কের মধ্যে আনন্দ এবং শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। সুখী সংসার বজায় রাখতে হলে ছোট ভুলগুলো ক্ষমা করতে শিখতে হয়। সুখী সংসারের মূল চাবিকাঠি। একটি সুখী সংসার কেবল ভালোবাসা দিয়ে নয়, এটি টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা, সৎ যোগাযোগ, স্বচ্ছতা, সহনশীলতা এবং বোঝাপড়ার মাধ্যমে।